This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘের ৬৮তম বর্ষের দুর্গাপুজোর মধুবনী আর্ট এর ভাবনা। হুগলি জেলার অন্যতম সেরা দুর্গাপুজোর তালিকায় দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য নাম ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘ। জেলার গণ্ডি পেরিয়ে বাংলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের কাছেও এই পুজো ইতিমধ্যেই বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতি বছরই নতুন ভাবনা, অভিনব মণ্ডপ সজ্জা এবং নান্দনিকতার মাধ্যমে সেরার দাবিদার হয়ে ওঠে এই পুজো। ৬৮তম বর্ষের শারদীয়া দুর্গা উৎসবের খুঁটি পুজো থিম উন্মোচনের মধ্য দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ল ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘের এবছরের দুর্গা পুজো। ঢাকের বাদ্যি এবং মহিলাদের শঙ্খধ্বনির পুরোহিতের মন্ত্র উচ্চারণ এই আবহে সম্পন্ন হয় খুঁটি পুজো ও থিম উন্মোচন অনুষ্ঠান। এবছর দর্শনার্থীদের জন্য তাদের বিশেষ ভাবনা মধুবনী আর্ট। পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ ব্যবহার করে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে দুর্গা প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। বিগত দিনের সুনাম এবং ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে নতুন চিন্তাধারার মাধ্যমে দর্শকদের সামনে এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা তুলে ধরাই এবছরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। বিশেষ এই খুঁটি পুজো এবং থিম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুজো কমিটির মহিলা সদস্যা এবং সংঘের অন্যান্য সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দুর্গাপুজোর আনুমানিক বাজেট প্রায় ৯ লক্ষ টাকা। সম্পূর্ণ মণ্ডপ সজ্জা এবং প্রতিমা নির্মাণে পরিবেশ বান্ধব উপকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মণ্ডপের নান্দনিক উপস্থাপনা এবং প্রতিমার সাজসজ্জাতেও থাকছে নতুনত্বের চমক। প্রতি বছরের মতো এই বছরও দর্শনার্থীদের জন্য এক নতুন ভাবনা ও ব্যতিক্রমী মণ্ডপ সজ্জা উপহার দেওয়ার পাশাপাশি ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘ তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। পুজোর দিনগুলিতে নতুন ভাবনার এই মধুবনী আর্ট দর্শকদের জন্য কতটা মুগ্ধ করে, এখন সেই দিকেই অপেক্ষায় পুজো প্রেমী। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ। সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুবীর নাগ মহাশয় কেওটা উজ্জ্বল সংঘের আমরা কেওটা উজ্জ্বল সংঘের পক্ষ থেকে মাননীয় বিধায়ক সুবীর নাগ মহাশয় সহযোগিতা করলেন, তার জন্য আমরা কেওটা উজ্জ্বল সংঘের পক্ষ থেকে তার কাছে চিরকৃতজ্ঞ ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। অবশ্যই উজ্জ্বল সংঘ দীর্ঘদিন ধরে আমাদের চুঁচুড়ার দুর্গাপুজোর মধ্যে একটা উজ্জ্বলতম মুখ। আমাদের এখানে বেশ কিছু প্যান্ডেল অঞ্চলে ভালো পুজো হয়, তার মধ্যে উজ্জ্বল সংঘ অন্যতম। তা এবছর খুঁটি পুজোয় অংশগ্রহণ করলাম এবং মধুবনী আর্ট এবারকার থিম, আশা করি প্রত্যেক বছরের মতো এবারও থিম খুব ভালো ফুটে উঠবে এবং চুঁচুড়ার মানুষকে একটা নতুন নিদর্শন এরা দেখাবে। ফলতা কামনা করি আগামী দিনেও যাতে যেভাবে উজ্জ্বল সংঘ সারা বছর মানুষের পাশে থেকে নানা কাজ করে, অবশ্যই এটা তাদের ধারাবাহিকতা বজায় থাকবে এবং বিধায়ক হিসেবে আমার যদি কিছু সহযোগিতা, তাদের পাশে থাকার যেটুকু সম্ভব, আমি অবশ্যই তাদের পাশে আছি। এবছরের কেওটা উজ্জ্বল সংঘ যে দুর্গাপুজোর থিম মধুবনী আর্ট, বিহারের মিথিলা অঞ্চলের এই শিল্পকলা এবছর আমরা আমাদের বাংলার পুজোতে ফুটিয়ে তুলব। বাংলার দুর্গাপুজোর সঙ্গে বিহারের মধুবনী যে শিল্পকলা, তার সংমিশ্রণ আপনারা আমাদের এবছরের দুর্গাপুজোয় দেখতে পাবেন। কথিত আছে আর কি, রাজা জনকের কন্যা সীতার সঙ্গে যে রামচন্দ্রের বিবাহের সময় রাজা জনক এই মধুবনী আর্টের প্রচলন করেছিলেন। সেই মধুবনী আর্ট এবছর আমরা কেওটা উজ্জ্বল সঙ্গে আপনারা দেখতে পাবেন। হুগলি জেলা তথা রাজ্যের মানুষ এই থিম আমাদের এখানে এবছর দেখতে পাবে। বিহারের সঙ্গে বাংলার যে শিল্পকলা, তার মেলবন্ধন এবছর আমরা এর মণ্ডপের মধ্যে এবং আমাদের যে প্রতিমাও আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার মধ্যে আমরা ফুটিয়ে তুলবো। বিগত দিনে মণ্ডপের সঙ্গে প্রতিমাকে একটা অভিনবত্ব থাকে উজ্জ্বল সঙ্গে, এবারে কি অভিনবত্ব অবশ্যই আছে, যে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে যে নিখুঁত কাজ মধুবনী শিল্পকলায় আপনারা দেখেন, সেই নিখুঁত কাজ এবছর উজ্জ্বল সংঘের মণ্ডপে আপনারা পরিদর্শন করতে পারবেন।
কি কি উপকরণ দিয়ে করা হচ্ছে এগুলো? মূলত এটা কাপড়ের উপর যে কাঁথা স্টিচ টাইপের যে কাজ হয় সেই ধরনের কাজের উপরেই এটা মানে প্রাকৃতিক রঙের ব্যবহার এর মণ্ডপের মধ্যে আপনারা পাবেন। প্রাকৃতিক রঙের ব্যবহারই মূলত ওই যে ওয়ালে যেগুলো ফুটে উঠবে তার মধ্যে দিয়ে থাকবে কাপড় এবং সুতোর, এবং তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক রঙের উপাদানও থাকবে। সম্পূর্ণই পরিবেশ বান্ধব উপকরণ। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে এবছর হবে। এবারে এর আনুমানিক বাজেট আনুমানিক বাজেট 9 লক্ষ টাকা এবছর আমাদের দুর্গাপুর। তবে উন্মুক্ত করে দেওয়া হবে উন্মুক্ত দর্শকদের জন্য আমরা চতুর্থীর দিন উন্মুক্ত করব।